দর্শক বন্ধুরা, আমার সাথে রয়েছেন শান্তি আশ্রমের সঞ্জীব আচার্য। তো ওনার হাতেই রয়েছে দেখুন নরমুণ্ড। বীরভূমের হেতমপুরে প্রয়াত সাধক জয়শঙ্কর বাবার প্রতিষ্ঠিত আশ্রম, নাম শান্তি আশ্রম। আশ্রমের কালী মন্দিরে 3টি নরমুণ্ডকে প্রতিদিন দিতে হয় কারণ সেবা। যদি ভুলক্রমে একদিন কারণ সেবা না দেওয়া হয় তাহলে ঘটে চরম বিপদ। কারণ সেবা দেওয়ার পরে নরমুণ্ডগুলির মধ্যে শক্তি জাগ্রত হয়। জয়শঙ্কর বাবার প্রতিষ্ঠিত শান্তি আশ্রম, এই আশ্রমের পরতে পরতে রহস্যের ছায়া। 108টি নরমুণ্ডের উপরে মা কালী প্রতিষ্ঠিত। মা কালীকে ঘিরে রয়েছে আরও কতকগুলি নরমুণ্ড। এই আশ্রমে আধ্যাত্মিক শক্তির প্রকাশ প্রকটভাবে উপলব্ধি করা যায়। বর্তমানে শান্তি আশ্রম আলো করে বিরাজ করছেন জয়শঙ্কর বাবার মন্ত্রশিষ্য সচ্চিদানন্দ পুরী মহারাজ। তার বয়স প্রায় 87। আশ্রমিকরা তাকে ছোট বাবা বলে সম্বোধন করেন। তার মাথার সুদীর্ঘ জটা পুরো শরীর অতিক্রম করে মাটিতে লুটায়, তবে চলাফেরার সুবিধার জন্য জটা ভাঁজ করে লাল সুতো দিয়ে বেঁধে রাখা হয়। বয়সের ভারে সচ্চিদানন্দ পুরী মহারাজের শারীরিক শক্তি কিছুটা ক্ষীণ হয়েছে, তাই চলাফেরা করার সময় তাকে সাহায্য করেন আশ্রমিকরা। সম্প্রতি সশরীরে হাজির হয়ে গেছিলাম শান্তি আশ্রমে। বেশ কিছুটা সময় মহারাজের সান্নিধ্য লাভে মন অনাবিল আনন্দে ভরে উঠেছিল। একজন অপরিচিত মানুষ হয়েও যেন নিমেষে তার অনেক কাছের হয়ে গেছিলাম। বিস্মিত হয়েছিলাম এই ভেবে যে হাতের কাছে এমন একজন সিদ্ধ পুরুষ থাকলেও এতদিনে কেন তার সন্ধান পাইনি। যাই হোক, সৃষ্টিকর্তা যেন আমাকে অমূল্য রত্নের সন্ধান দিয়েছেন, তাই আজ আমি কৃতজ্ঞ। আশ্রমে বেশ কিছুটা সময় অতিবাহিত হলে বুঝলাম সচ্চিদানন্দ পুরী মহারাজের অসাধারণত্ব। নিজের পিতামাতা অর্থাৎ অল্প বয়সে সংসার ত্যাগ করে তিনি সাধন পথে পাড়ি দেন। ক্ষণিক সময়ের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁর সামনে এসেছিলেন। রামকৃষ্ণ যে পঞ্চমুণ্ডী আসনের উপরে বসে সাধন করেছিলেন, সেই আসনের উপর বসে সচ্চিদানন্দ পুরীও সাধন করেছেন বেশ কিছুদিন। সচ্চিদানন্দ পুরী মহারাজের বর্ণময় জীবন যেন রত্নের ভাণ্ডার। শান্তি আশ্রমের ভক্ত শিষ্যদের তিনি সাধন পথ দেখাচ্ছেন। ইনি হচ্ছেন শান্তি আশ্রমের প্রতিষ্ঠাতা জয়শঙ্কর বাবা। তিনি হেতমপুরের সাধুভক্ত রাজা রামরঞ্জন চক্রবর্তীর অধীনে কাজ করতেন। দুমকা এস্টেটের ম্যানেজার ছিলেন। গুরুদেব জয়শঙ্কর বাবার সাথে পাহাড়েশ্বর মন্দিরের পাশে পাহাড়ের একটি গুহাতে অনেকটা সময় সাধন করে কাটিয়েছেন সচ্চিদানন্দ পুরী মহারাজ। তারপরে কামাখ্যাতেও ছিলেন দীর্ঘ সময়। এখানেই তার সিদ্ধিলাভ হয়। এখন তিনি হেতমপুর শান্তি আশ্রমের মধ্যমণি হয়ে বিরাজ করছেন। সাধন পথে আগ্রহী সাধকদের তিনি জ্ঞানের আলো দিচ্ছেন। ঐতিহাসিক জায়গা হেতমপুর। ভারতের স্বাধীনতা আন্দোলনে হেতমপুর রাজবাড়ির অবদান অনস্বীকার্য। দুবরাজপুর পাওয়ার হাউস থেকে হেতমপুরের শান্তি আশ্রমের দূরত্ব প্রায় 2 কিলোমিটার হবে। দূর থেকে আশ্রমের মন্দিরের সুউচ্চ চূড়া সবার নজরে পড়ে। সচ্চিদানন্দ পুরী মহারাজের কথায় মন্দিরের চূড়া দর্শন করলে ঈশ্বর দর্শন হয়। আশ্রমের এক কোণায় অবস্থিত এই ঘরেই থাকেন সচ্চিদানন্দ পুরী মহারাজ। ঘরের ভিতরে প্রবেশ করতেই দেখা হয়ে গেল মহারাজের সাথে। প্রথম দর্শনেই তিনি যেভাবে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে আমার দিকে তাকালেন, বুঝলাম তিনি আমাকে আদ্যপান্ত পর্যবেক্ষণ করে নিলেন। একটু পরেই তার সাথে শুরু হলো বাক্যালাপ। তো মহারাজ, এই যে সমস্ত বই দেখতে পাচ্ছি, বাবা যখন পড়তেন তখন আমিও পড়তাম। চোখের ইয়েতে অসুবিধা হয় বই পড়াতে। বিভিন্ন ধর্মগ্রন্থ আছে, তাই তো? ধর্মগ্রন্থ বেশি আছে, আরো বই ছিল দিয়ে দিয়েছে। বাবার সবচেয়ে বড় নেশা ছিল বই। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে প্রথমেই তার আছে যে আমি স্বাধ্যায় করছি। স্বাধ্যায় মানে পড়াশোনা। অষ্টবক্র সংহিতা, এটা ওনার খুব প্রিয় ছিল। অষ্টবক্র মুনি যে বাণীগুলো, সে বাণীগুলো আমাদের সন্ন্যাস জীবনের পক্ষে খুব কার্যকরী। বাবার এটা মাটির ঘর ছিল। মাটির ঘর ছিল, মানে গাড়ার গাছি যে গাথা। এখন তো পুরো দালান বাড়ি হয়ে গেছে। এটা এই বছর 1 বছর হলে ঘরটা হয়েছে। বাবা এই শেষ লিখে দিয়ে গেছিলেন তার উপদেশ বাণী।
এবং এর মধ্যে সবগুলি সর্বশক্তিমান, সর্বব্যাপী, সমদর্শী সেই বিরাটের পূজা সম্ভব নয়। সেবায় আদর্শ শিব জ্ঞানে নরনারায়ণের সেবা। নিষ্কাম শব্দের অর্থ যে কোনো বাসনা নাই, কোনো বাসনা নাই। যার ভিতরে অন্তর থেকে বাসনা নিঃশেষ মিশে গেছে তখন সে নিষ্কাম হয়, তার আগে নিষ্কাম হয় না। বিনিময় প্রত্যাশা করলে আঘাত পেতে হয়, এটা আপনার পরশ্রী কাতরতা হিংসার মূল, কামনা বাসনা দুঃখের মূল। তারই শক্তিতে সব সচল, নিশ্চিন্তভাবে বসে থাকতে পারাও সাধনা। ভব সংসারে নিজের কোনো ঠিকানা নাই। লোকের কথায় কি আসে যায়। এগুলো কি আছে? মাথা, এগুলো মাথাকে ডেলি মায়ের কারণ ভোগ দেওয়া হয় প্রত্যেক দিন, এভরিডে, একদম কোনোদিন বন্ধ হয় না। এটা কি তন্ত্র মতে? তন্ত্রের মতে মায়ের মন্ত্রে এটা দেওয়া হয়। তাহলে মায়ের পুজো এখানে তন্ত্র মতে হয়? তন্ত্র মতে হয় বা শান্তি মতো হয়, দুটো হয়। অর্থাৎ যোগ পূজন তন্ত্র মতো হয়। বড় তিনটি নরমুণ্ডকে প্রতিদিন নিয়মিত কারণ সেবা দিতে হয়। এ ব্যাপারে বিশদ জানালেন আশ্রমের সেবায়িত সঞ্জীব কুমার আচার্য। তার নাই কোনো এগুলো জয় বাবা আর মধ্যে সাধারণ করতে নেই তন্ত্র মতে। তারপর ওনার প্রতি বৌজি বাবা, তারপর আমরা ভোগ দিয়ে প্রতিদিন। বলছি জয়শঙ্কর বাবা প্রথমে পুজো করতেন? পুজো করতেন, তারপর আমরা এখন ভোগ দিয়ে দিই প্রতিদিন, ভোগ বন্ধ নাই কোনোদিন। ভালো ভালো কারণ, ওই ভালো কারণ এখন হারিয়ে গিয়ে ভালো কারণটা দিয়ে দিতে হয় প্রত্যেক দিন এভরিডে। এখন প্রতিদিন দিতে হয় রাত্রেবেলায়, রাত্রেবেলা খাওয়া থেকে সকালবেলা বন্ধ করে দিই। মানে এই প্রথাটা কেন বলুন তো, ব্যাপারটা কি আছে একটুখানি খুলে বলুন। মায়ের শ্মশান বাজি তো, ওই দিন মায়ের কারণ দেওয়া হয়। কিভাবে কারণটা দেওয়া হয়? কারণটা দেওয়া হয় এভাবে, এটা কিসের হাতা? কারণ হাতা। কারণ হাতা? কারণ হাতা একদম হাড়ের। আচ্ছা, মৃতদের হাত? মৃতদের হাড়। এটা দিয়ে এভাবে আস্তে 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 দিতে হয় মাকে। মায়ের মন্ত্র জপ করে দিতে হয়। কি মন্ত্র জপ করা হয়? এক অক্ষর মন্ত্র, মায়ের যে মন্ত্রটা এক অক্ষর, ক্রিম মন্ত্র। যেমন বলুন যেটা। ওম ক্রিম স্বাহা, ওম ক্রিম স্বাহা, ওম হ্রিং ক্রিম তারা দুর্বৈ স্বাহা, ওম ক্রিম স্বাহা, ওম হ্রিং ক্রিম তারা দুর্বৈ স্বাহা, ওম ক্রিম স্বাহা, ওম হ্রিং ক্রিম তারা দুর্বৈ স্বাহা। ওইটা এখানে দেওয়া হলো। তারপরে এই যে ফুলগুলো নিয়ে চুপুয়ে পড়ে এগুলো দেওয়া হবে মায়ের। ওম ক্রিম স্বাহা, ওম হ্রিং ক্রিম তারা দুর্বৈ স্বাহা, ওম ক্রিম ওম ক্রিম 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 ওম ক্রিম স্বাহা, 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 হ্রিং স্ত্রিং তারা দুর্বৈ স্বাহা, ওম ক্রিং স্বাহা ওম। তো সারা রাত খোলা থাকে? রাত খোলা থাকে। রাত্রেবেলায় আরতি করে দেওয়া হয়, সারা রাত থাকার পর সকালবেলা মন্দির করে সকালে বন্ধ করে। তার মানে এদেরকে খুশি করতে হয়, কারণ করতে কারণ দিয়েছে থেকে, নাহলে অসুবিধা হয়। কিরকম অসুবিধা হয়? মানে দীর্ঘদিন আমরা ভোগ দেওয়ার পরে একবার জয়াতে উৎসব হয় তো পৌষ সংক্রান্তিতে, মানে সেদিন রাত্রে ভোগ দেওয়া হয়নি। রাত্রেবেলা ভোগ দেওয়া আমরা কোনো কারণে ভুল হয়ে গেছিলো। তাহলে খটাপট যা ছিল রাত্রেবেলা এখানে, তার ভয় খেয়ে গেছিলো। তাও সকালে উঠে এসে ভোগ দেওয়া তখন শান্ত হয়েছিল। আচ্ছা, এগুলো তখন মানে আওয়াজ করে? আওয়াজ করে, নানা রকম আওয়াজ।
এটা হচ্ছে নিমতলা শ্মশানে কলকাতার মোড়া মাথা, এই যে খুলি এগুলি বৌজোয়া নিয়ে এসছিলেন নিমতলা শ্মশান থেকে। উনি কলকাতা শ্মশান থেকে এটা নিয়ে এসছেন নিমতলা শ্মশানের মালবাড়িটা। এটা তারাপীঠের, এটা আপনার তারাপীঠের এসছে এটা, এবং এটা এবং এটা চারটে তারাপীঠের। এটা জয়দেব থেকে এসছে এটা, এবং এটাও জয়দেব থেকে এসছে। এরা সব কিন্তু মাছ সাধক, প্রত্যেকেই কিন্তু মাছ সাধক ছিলেন এরা মাছ সাধনই করেছে। তাহলে মায়ের মন্ত্রে কারণ দেওয়া হয়, এরা মাছ সাধনই করে এসছে। মাছ সাধন করে বলেই মন্দিরে এরা আসন পেয়েছেন, মায়ের ভোগ পাইছেন, পুজো পাচ্ছেন। শুধু কারণেই এরা সন্তুষ্ট, শুধু কারণে সন্তুষ্ট এরা। আওয়াজটা কিরকম হয়? না আওয়াজ খোটো বিকট আওয়াজ পরে তো এখন আগে সে দেওয়া মানে বন্ধ হয়ে যায়, কিছুলাম তারপর তো কোনো আওয়াজ পাইনি। প্রতিদিন ভোগ দেওয়া হয়, আওয়াজ কোনো পাইনি। আর ভোগ না দিলেই না দিলে কিন্তু একদম তখন আওয়াজ হবে না। এই মন্দিরে মা কালীকে ঘিরে অসংখ্য শালগ্রাম শিলা আর বেশ কিছু নরমুণ্ড, তাই এখানে মা কালী বিগ্রহ রূপিণী। এখানেও দেখতে পাচ্ছি নরমুণ্ড, এখানে আছে, পিছনে আছে, মায়ের বেদির নিচে আছে, পেছনেও দেখছি প্রচুর নরম আছে। একটু দেখান নরমুণ্ডগুলো, ফুলপাতা শরীর। আচ্ছা, এত নরমুণ্ড কেন? তো সাধারণ করতেন তো, বইয়ার দিকে এসছে এরা। বকুল গাছের নিচে একটি চেয়ারে এসে বসলেন মহারাজ। এই শান্তি আশ্রমে যেটা দেখলাম যে মা কালী নরমুণ্ড পরিবেষ্টিত হয়ে দাঁড়িয়ে আছেন পঞ্চমুণ্ডী আসনের উপরে। আপনি বললেন যে 108 নরমুণ্ডও আছে। এই যে নরমুণ্ডদের প্রতিদিন সেবা দিতে হয়, ভোগ নিবেদন করতে হয় কারণ দিয়ে, এইটা কেন দিতে হলো? ওটা ওনাদের সেবা, মহাকাল ভৈরবের ওটাই সেবা। উচ্চারণটা হচ্ছে কং খং জং রং লং বং মহাকাল ভৈরব সর্ববিঘ্নান নাশয় নাশয় হ্রিং শ্রিং হুং ফট নম। ওটা সাহা বলতে হয়, তাতে এরা সন্তুষ্ট হয়। সাহা বলতে হয়, এবং ওইটা হচ্ছে ওর আহার, এবং ওইটাতে মধ্যে যে শক্তিটা জাগ্রত হয়। যদি আমার ভিতরে কোনো কামনা বা বাসনা জাগে কোনো ভালো কাজের জন্যে, তখন আমরা ওটা মাকে মহাকাল ভৈরবকে ওইটা ডাকি। মহাকাল ভৈরবকে দিয়ে আমরা সব সেই কাজটা করাই। তার জন্য ওটা ওই শক্তিটা দিতে হয়, ওই খাবারটা না দিলেও সেই কাজটা করবে না। যেমন আমরা বটুক ভৈরব, ওম হ্রিং বটুকা আপদ উদ্ধারণায় কুরু কুরু বটুকা ওম হ্রিং বটুক ভৈরবায় নম। যে আমার যা কিছু আপদ সব তুমি দূর করো, তার কাছে আমরা এটা প্রার্থনা জানাচ্ছি, এবং তাকেও আমরা ওই ভোগটা নিবেদন করি মাঝে মাঝে। 30-32 বছর বয়সে প্রথম আপনার ওনার সঙ্গে সাক্ষাৎকার, এবং আবার সন্ন্যাস হয়ে যায় ওনার সঙ্গে, ওনার কাছেই। তখন বয়স 37 সেরকম, তখন ঘর সব ছেড়ে চলে আসি। এখন আপনি তো মধ্যমণি এই আশ্রমের? হ্যাঁ, আপাতত আমারই আছে মধ্যমণি। বাবাকে ওই তোমার মতো ভাষাটা বলতো আমাদের রামকৃষ্ণ আশ্রমের মহারাজ, বলতে বাবাকে দেখে বলতো ইনি হচ্ছে আমাদের মধ্যমণি। এখানে সাধু মহারাজরা যারা আছেন তারা সকলে বাবাকে খুব শ্রদ্ধা করতেন। গুহাতে উনি ছিলেন? আমিও ছিলাম গুহার মধ্যে। গুহাটা কোন জায়গায়? পারস্পর মন্দিরের পাশেই গুহা আছে। গুহা আছে, ওই গুহাতে আপনারা থাকতেন? হ্যাঁ, জয়দেবী আমার সন্ন্যাস হয়েছে। জয়দেবের তখন ঘর কিছু ছিল না, ঘরটা আমি তখন ব্যবসা অবস্থায় তৈরি করেছিলাম। ঘরটা যখন আমরা ওপেনিং যেদিন হয় সেদিন আহমেদপুর থেকে মা এসেছিলেন, মগরানন্দগিরি, 108 বছর বয়স তখন তার। তিনি এসে ঘরটা ওপেন করেন সেদিন। তারপর থেকে 3 দিন পরে আমি জ্ঞান লিপ্ত অবস্থা, আমার কোনো জ্ঞান নেই। তখন আমি একদম
আর বাড়ি যায় নাই। প্রথমে মন্দিরের চূড়া দর্শন করতে হয়। হ্যাঁ, চূড়া দর্শন করলে তারপর মায়ের দর্শন হয়। আমি কর্তা বোধ, এটা হচ্ছে অহংকার। আমি কর্তা নই, এটাই হচ্ছে মূল কথা। তো ঈশ্বর উপলব্ধির কিছু কথা বলুন। ভালো প্রশ্ন করছো। উপলব্ধি যেমন পড়তে পড়তে, যেমন চণ্ডীটাকে ধরো তন্ত্র বলতে পারো না, তন্ত্র নয়। চণ্ডী ধ্যানটা দেখলে বোঝা যায় তো চণ্ডী নয়। কিলক স্তব পড়লে বোঝা যায় যে তন্ত্র নয়। তিলক স্তবে যখন আমরা পড়তে একটা শব্দ, ওং বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী দিব্য চক্ষুষে শ্রেয় প্রাপ্তি নিমিত্তা সমার্থ ধারিণে, এই যে শব্দটা, যে অর্ধচন্দ্র শোভিত চক্ষু বলে সেই শিবকে আমি প্রণাম করি। কেন প্রণাম করি? না, তিনি আমাকে এই জ্ঞানটা দিচ্ছেন। এই তিলক স্তব দরজাটা খুলে দিচ্ছেন সে চণ্ডীর মধ্যে। চণ্ডীর শেষের জায়গা আছে, দেখা অমৃণ ঋষির কন্যা বাক যে শব্দগুলো বলছে যে আমি সে ব্রহ্ম, আমি সৃষ্টি করেছেন। তো চণ্ডী পাঠ করে এবং চণ্ডীর সাধনা করে আমি শেষে ওই ব্রহ্মতেই পৌঁছাবো। ব্রহ্ম হচ্ছে সেই অমৃণ ঋষির কন্যা, সেটি আমাদেরকে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছে। সাধক তো সাধনা করছে, তার ঈশ্বর উপলব্ধি কখন কিভাবে হয়? যখন সে তার নিজের গুরুর মধ্যে সবকে দর্শন করে। দেহাত্মবোধের যে গুরু, যিনি আমাকে দীক্ষা দিলেন, তার মধ্যে আমি সব কিছু পাচ্ছি। যেমন ধরো কোথায় বলে একটা কথা, বাবার বুকে মা, মা যে আছেন বাবার বুকে, সেটা আমরা হেস সদাশিব মহাপ্রেত পদ্মাসনায় নম বলি। তো বাবার বুকে মা আছেন, অর্থাৎ বাবার বুকের মধ্যে মাকে পুজো করলে মাকে পুজো করা হয়ে যায়। তো বাবাই আমাকে মায়ের কাছে নিয়ে যাবে, দ্বিতীয় কেউ নিয়ে যাবে না। মানে গুরুর কথা বলছেন? গুরু যখন খুব আপনজন হয়ে যায় তখন সেই বাবা শব্দ তার মধ্যে ব্যবহৃত হয়। পশুপতিনাথ থেকে ফিরে জনকপুরে গেছি, রাম মন্দিরে আসন করেছিলাম। সেই রাম মন্দিরে যিনি মহন্ত, তিনি আমাকে বললেন তুমি ধুনিতে বসো। তো আমি তাই গেলাম, ধুনিতে বসলাম। এবং আমার নিত্য অভ্যাস ছিল গীতা পাঠ, চণ্ডী পাঠ, নিত্য অভ্যাস ছিল। তো আমি বলছি সে সময় বৃদ্ধ সাধু, আনুমানিক আমার তখন বয়স হবে 44, আর সাধুবার বয়স আমার মনে হয় 90-এর কাছাকাছি। তিনি এসে আমাকে বইগুলো উঠে, ও গীতা হয়, ও এসব দেখলেন। দেখার পর হঠাৎ উনি আমাকে প্রশ্ন করলেন, सुभाष बोस का क्या खबर है? हाँ, उनका श्रद्धा बहुत है, हम लोग बंगाल में श्रद्धा है। तो हमार तখন माथा बोले एमनই একটা জিনিস আসে নাই, আমি ওনাকে কেন প্রশ্ন করলাম না, আপনি সুভাষ বোসের সম্বন্ধে কেন এই প্রশ্নটা করলেন? এবং সেই জয়দেবীতে চারানার এইটুকু রুটি খেয়ে সে আছে ওখানে সে রাম মন্দিরে। আমরা সবাই তাই এইটুকু ছোট রুটি দিল, তাই খেয়ে থাকতাম। তার মানে উনি কি সুভাষ বোস ছিলেন? হ্যাঁ, তারপরে আবার রচনা হলো হরিদ্বারে সুভাষ বোস দেখা দিয়েছে। আমরা বহুত লোক গেলাম, বহুত সন্ন্যাসী, কোনো টেস্ট খুঁজে পাইনি। জয়শঙ্কর বাবার শেষ সময়ের ছবি তার ব্যবহৃত খাটের উপরে রাখা আছে, আর সামনে তার অস্থি রাখা আছে একটি ছোট সমাধি মন্দিরের ভিতরে। বিশেষ দণ্ডি না জয়শঙ্কর বাবার, ত্রিশূল আর দণ্ডি। রাম মন্দিরে যখন গেলাম, সারাদিন ওখানে চরস চলছে, সারাদিন গাঁজা চলছে। আর সেখানে আমার ওই নাগা সন্ন্যাসী লোহা পড়ে আছে, গীতা কোপিনটা, সে আবার সে ওই বার করছে। আমি তো বলছি যে এই গুরুদেব আর রক্ষা নাই, যদি আপনি কোনো কৃপা করেন তাহলে আমি পার পাবো, নাহলে পার পাবো না। ওটা নিয়ম হচ্ছে যে যদি সে আমার কাছে হারে,
তাহলে যে লাল কাপড়টা থাকে সেই লাল কাপড়টা ওকে আমাকে দিয়ে দিতে হবে, না তো ও আমার কাছে আসবে। জ্ঞানের কোনো কথাবার্তা নাই, শ্বাসের কথাবার্তা। তো শ্বাসটা বাঁ দিকে যাবে না ডান দিকে যাবে, কন্ট্রোল বা নেই, আমি কন্ট্রোল করবো সেটা। এবং আমার শ্বাসের সঙ্গে ওনার শ্বাস ধরে নেবো, ওনার শ্বাস আমি ধরে নেবো। এবং সেটা ভগবানের কৃপা, গুরুর কৃপাতে আমি সেদিন ওখানে সিদ্ধ হয়ে এলাম যে আমার শ্বাসের সঙ্গে ওর শ্বাস মিশে গেল। এই শ্বাস মিশাটাই হচ্ছে আসল কথা, শ্বাসই হচ্ছে মূল। এই শ্বাসকে যে যত ধরে রাখতে পারবে সে তত বড় বিজ্ঞান হবে, তার জ্ঞান তত বেশি থাকবে। শ্বাসের উপরে সব কিছু নির্ভর করে। মানে কুম্ভক 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 ধরতে পারো, যা করতে পারো, যা কিছু করতে পারো। কুম্ভক রেচক পুরক এসব ভাষার কথা, কিন্তু ওটা যে স্বাদটা হয় তোর ভিতরটা সেরকম ঠান্ডা হয়ে যায় একদম। এবং শ্বাসটা একদম শ্বাস নিঃশব্দ একবারে শ্বাসটা, এবং শ্বাসেই সব চোখের তারা পর্যন্ত স্থির হয়ে যায়। সাধক যখন সাধনা করে তখন তার দিব্য দর্শন হয় তো? নিশ্চয়ই হয়। এই দিব্য দর্শন ব্যাপারটা কি একটুখানি বলুন। দিব্য দর্শন ব্যাপারটা কি আছে? দিব্য দর্শন অলৌকিক অনেক জিনিস সে তো চোখের সামনে দেখতে পায়, অনেক অলৌকিক জিনিস। মনে প্রথম কথা যে আলো দেখতে পায়, আলো মানে জ্যোতি দর্শন হয়, জ্যোতির দর্শন, আলো দেখতে পায়। এটা প্রথম অবস্থায়। হ্যাঁ। তারপরে তারপরে যোগের শুরু হয়ে গেলে তখন শ্বাস একদম স্থির হয়ে যায়। দেবতাদের দর্শন হয়। হ্যাঁ, দেবের দর্শনটা এমনিই হয়, আপনারই দর্শন হয়ে যায়। ও দেখেছে মানে চলে গেল সামনে দিয়ে, একটা মূর্তি চলে গেল সামনে দিয়ে, তখন ভিতর থেকে বলে দিল এই গেল দেখ। বিশেষ করে অপসরীদের বেশি দেখা যেত, বিশেষ করে। এবং সবচেয়ে বড় হচ্ছে যে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের যোনি দর্শনের মধ্যে দিয়ে, যোনিতে জন্ম হয়। এই ভাষাটা আমরা পেয়েছি উপনিষদ থেকে, বুঝলি না? যে মহামায়া আর যোগমায়া এই দুটো শব্দ আছে। মহামায়া যে সৃষ্টির মধ্যে আমাকে বারবার জড়িয়ে রেখে দিয়েছে, আর যোগমায়া যে আমাকে সৃষ্টির থেকে মুক্ত করছে, এই তফাৎ। যেমন কামাখ্যার কামক্ষী কামাক্ষী, যে যিনি বাসনা পূরণ করেন এবং সেই চক্ষু দিয়ে তিনি যে তাকান সেই হচ্ছে অক্ষী। তো কামাখ্যা দেবী দেখবে, কামাখ্যা বড় দেবী নীল পর্বত বাসিনী ত্বং দেবী জগতাং মাতা যোনি মুদ্রে নমস্তুতে। সমস্ত ব্রহ্মাণ্ডটা একটা মাতৃর যোনি স্বরূপ ধরে নেওয়া হচ্ছে। সেই যোনির মধ্যে জন্ম হচ্ছে, তার মধ্যে মৃত্যু হচ্ছে। সেই যোনি মা কামাখ্যা, তিনি এই জ্ঞানটা দেন। আমার যা কিছু লাভ আমি কামাখ্যাতে পেয়েছিলাম, আমার সিদ্ধ অবস্থা যা আমি কামাখ্যাতে পেয়েছিলাম। এবং বাকি আর তার পূরণ আমার গুরুদেব করেছেন। আমার উনি আমাকে দিয়ে সে গুহ্য তত্ত্ব বলে উনি আমাকে দিয়েছেন। একজন গুরুভাই বলেছেন জটা কাটতে নেই, বলছে জটা কাটবে, আমার জটা কেটে দেবে, লাগবে না। সেই জটা কাটার পর সেই যেহেতু অস্থি বিশেষ যা ছিল আমরা হাড়ি করে নিয়েছে এই সমাধিতে, তার ভস্য এখানে আমরা রেখেছি এইখানে। জয়শঙ্কর বাবার ভস্য, হ্যাঁ, চিতা ভস্য। গৃহী সংসারী মানুষ যারা, তারা কিভাবে এই আনন্দ লাভ পেতে পারে? তারা শুধু একমাত্র পেতে পারে ঈশ্বরের স্মরণ মননে থাকলে এবং ঈশ্বর স্বরূপ গুরুকে জ্ঞান করলেন। যেমন ঠাকুর রামকৃষ্ণকে আমি স্মরণ করবো গুরু বলেই, দক্ষিণেশ্বরে যে পঞ্চমুণ্ডী আসনে আমি ছেলে অনেক দিন বসেছিলাম। রাত্রেবেলায় থাকতে দিত না,
দিনের বেলায় থাকতে দিত। মানে আপনি বসেছেন পঞ্চমুণ্ডি আসনে? কিরকম উপলব্ধি হয়েছিল? কিরকম উপলব্ধি হয়েছিল? বুঝানো যায়, বুঝানো যায় আমি আছি। মানে যেরকম শুনেছি অধিকারী না হলে পঞ্চমুণ্ডি আসনের উপর নাকি বসা যায় না। অধিকার না হলে বসলাম কি করে? যদি অধিকারী না হইলে বসলাম কি করে? এবং একদিন বসিনি, বহুদিন বসেছি। তারাপীঠে আমরা মোটামুটি থাকতাম বামদেবের আসনে, যেখানে শিবাভোগের আসন উনি শিবাভোগ দিতেন। শিবাভোগটা যে মেন ওখানে ছিল, ওখানে আমরা আসন করতাম। প্রায় সাধুই থাকতাম, জগন্নাথ দেখতেন। তার মধ্যে কেউ টিকত না, কিন্তু আমি বহুদিন ছিলাম ওখানে, বহুদিন। ওখান থেকে তো আবার মাঝে মাঝে শ্মশানে যেতাম। ওই শ্মশানে গিয়ে ওই তোমার ওই পা দিয়ে কী মন হয়ে গেল, শ্মশানে বোধহয় চিতার উপরে পা দুটো পা দিয়ে যাব, ঘেটে আগুন বার করে তার উপরে পা দিলাম, এবং একটা করে চেষ্টায় কাটি জেলে এই আঙুলের হাতের উপর দিয়েছিলাম। কেন জানি, কী জন্য জানি না, কিন্তু তারপর ওগুলোর একটা হাতে ফুলে হয়ে গেল। বাড়ির লোক নিয়ে গিয়ে আবার চিকিৎসা করে আবার তারাপীঠে পালিয়ে যেতাম। তো তারাপীঠ আমাদের একটা মানে মেন টার্গেট ছিল, তারাপীঠে আমরা যাবই। তারাপীঠ থেকে আমার প্রমোশন হলো আমাদের কামাখ্যাতে, নীল পর্বত বাসী। এবং কামাখ্যাতে যখন আমরা যেতাম তখন দার্জিলিং মেলে করে আমরা যেতাম, খুব কষ্ট ছিল। তারাপীঠের মাহাত্ম্য কি বলুন? তারাপীঠের মাহাত্ম্য আমি কী বলবো? বশিষ্ঠদেব ওখানে সাধনা করেছিলেন, এটা আমার শোনা কথা সাধুদের মুখে। এবং কে বশিষ্ঠদেব, কে বশিষ্ঠদেব তখন চেনা না, বুঝছে। তবে অনেক দূর দূরান্তে সাধু আসতেন তখন, এবং তারা ওখানে ঝোম করতেন এবং নানা রকম প্রবচন দিতেন। সাধু যারা ভালো সাধু পেতেন আমাকে অনেকে নিয়ে যেত, এবং তারা কারো মন্ত্র দিত, বল তুই এইটা করিস, তুই এইটা করিস, এগুলো দিত। কারণ নিমতলাতে নরমুণ্ড মালা পাওয়া খুব কঠিন, কারণ ওখানে সব গঙ্গা বিসর্জন করে, দেহ পাওয়া যায় না। ওখানে আমি একটা পেয়েছি, যেটা আমাদের আশ্রমে রাখা আছে, আমি নিয়ে এসেছিলাম, মরার খুলি, বুঝে না, মেয়ে ছেলেদের যে পাওয়া মুশকিল, সেটাকে নিয়ে কালীঘাটে একবার ওকে কালীঘাটের ভিতরে লাগিয়ে তাকে পুজো করে নিয়ে এসে তবে এখানে রেখেছি। এখন যখনই আমার বাইরে কোথাও যাই, জয়দেব যাই, তখন এটা নিয়ে যাই। আর দেওঘরে একজন দিয়েছিল, দেওঘরে যে আমাদের প্রেসিডেন্ট ছিলেন অঘরী পণ্ডিত, তার একটা ছিল, সেটা নিয়ে এসেছিলাম আমরা। বাবা বললো দে, বাবাকে বললো দেবো না। তখন আমাকে বলছে, আমি বললাম তুমি দাও, तो बोल जाएगा तुम जिसको डेली शराब खाएगा खिलाएगा, हम हाँ खिलाएगा, डेली शराब खिलाएगा डेली। তখন ও দিয়েছিল। ওগুলোর মধ্যে একটা শক্তি জাগে, এটা মিথ্যা কথা নয়। তাতে লাভ কি হয়? তাতে লাভ কি হয়? লাভটা কি? আমার মনটা যত কনসেন্ট্রেট হয়, এটা শক্তি, মন একাগ্র হয়, কনসেন্ট্রেট। আমার সমস্ত সত্তা ওর সঙ্গে তোমার লীন হয়ে থাকে। কথা বলতে বলতে দুপুরের আহারের সময় হয়ে গেল। মহারাজকে থালা ভর্তি অন্ন দেয়া হলেও তিনি সামান্য অন্নই গ্রহণ করলেন। জানলাম তিনি পরিমিত আহার গ্রহণ করেন। সকালে ব্রেকফাস্টে মুড়ি, শসা, সাথে কখনো কখনো ঝুরি ভাজা থাকে। দুপুরে সামান্য ভাত, রাতে 1 গ্লাস দুধ, মাঝে সাঝে সাথে একটু মুড়ি। তার সামনে নিচে একটি কম্বলের আসনের উপরে বসে আমিও আহার শুরু করলাম। ভাত, এঁচড়ের সবজি, মুগ ডাল, নিম বেগুন ভাজা আর দই। আজকের দিনটা আমার জীবনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ মহারাজের মতন
একজন জ্ঞানী শুদ্ধ পুরুষের সাথে বেশ কিছুটা সময় কাটাতে সক্ষম হলাম।